বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা পরিচয়ধারী মাহমুদ শামসুদ্দিন দিদার নগদে ও সম্পদে মিলিয়ে এখন শত কোটি টাকার মালিক। নাঙ্গলকোট উপজেলার দাউদপুর গ্রামের মরহুম তাহির মাস্টারের ছেলে দিদার লেখাপড়া করেছেন লাকসাম কলেজ থেকে জগন্নাথ কলেজ। ছিলেন ছাত্র শিবির কর্মী। লেখাপড়া শেষে নাঙ্গলকোটে কোল্ড ড্রিঙ্কস ব্যবসা করতেন। ব্যবসায়ী সুবিধা করতে না পেরে রাজধানীমুখী হয়ে কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ না করে অভিজ্ঞতা ছাড়াই তিনি বনে যান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা। নিজে করতেন জামাত শিবির, আর পিতা ছিলেন আওয়ামী ঘরানা। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন ভূঁইয়া এমপি নির্বাচিত হলে তার সাথে নিয়মিত যোগাযোগ করে বিভিন্ন বিষয়ে তদবির করতেন দিদারের পিতা তাহির মাস্টার। আওয়ামী ঘরানার ঘরে জন্ম নেওয়া দিদার ছাত্র শিবির থেকে সরাসরি দায়িত্ব পান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের। দায়িত্বের দোহাইতে চেয়ারপারসনের কথা বলে জুজুর ভয় দেখিয়ে সারা দেশের বিএনপি নেতাদের সাথে করতেন ব্ল্যাকমেইলিং, হাতাতেন টাকা। 2001 থেকে 6 সাল বিএনপির ক্ষমতা আমলে নিয়মিত যাতায়াত করতেন হাওয়া ভবনে। বিগত 16 বছর আওয়ামী লীগ নেতাদের সাথেও ছিল ভালো সখ্যতা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে ছিল ভালো যোগাযোগ। বিএনপির গোপন তথ্য পাচারের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তথ্য বিক্রি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের সাথে প্রতারণা করে তিনি শত শত কোটি টাকার মালিক। আওয়ামী লীগ ক্ষমতা আমলে গ্রামের বাড়িতে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে করেছেন আলিশান বাড়ি। অত্যাধুনিক খাটলা সহ 2 পুকুরের তলা পাকা করে তৈরি করেছেন সুইমিং পুল। তবে আশ্চর্যের বিষয় হলো যে মুহূর্তে বিএনপির হাজার হাজার কর্মী ঘর বাড়ি ছাড়া, ঠিক সেই সময়ে দিদারের আলিশান এসব নির্মাণ। দিদার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের দোহাই দিয়ে টাকা হাতালেও দলের জন্য 1 টাকা খরচ করার কোনো নজির নেই। বরং দলের ক্ষতি হয় এমন কাজে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে। জানা যায়, গত 10 মার্চ ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে দিদার তার লোকজন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে অনুষ্ঠানটি বানচালের চেষ্টা করে। অভিযোগে আরও জানা যায়, দিদার অনুষ্ঠান বাতিল করতে 2 দিন আগ থেকে আয়োজকদের হুমকি দিতে থাকে। আয়োজকদের হুমকি দিয়ে তিনি বলেছেন, তোরা যাকেই অতিথি করিস আমি তাকেই দেখে নেব। তোরা যদি তারেক রহমানকেও অতিথি করিস আমি তাকেও আসতে বাধা দেব। যেমন হুমকি তেমন কাজ। আয়োজকেরা অনুষ্ঠান শুরু করার আগেই দিদার ও তার সঙ্গী সন্ত্রাসী আসিফের নেতৃত্বে 15 থেকে 20 সন্ত্রাসী সহ লোহার রড ও লাঠি সোটা নিয়ে উপস্থিত অতিথিদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং অনুষ্ঠান পণ্ড করে দেয়। তখন ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা সংবাদ সম্মেলন করে দিদারের শাস্তি দাবি করেন। নেতারা অভিযোগ করে বলেন, শামসুদ্দিন দিদার ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজামের বাড়ি একই এলাকায় হওয়ার সুবাদে ওরা 2 জন খুবই ঘনিষ্ঠ ছিল। নঈম নিজাম এর মাধ্যমে দিদার গুলশান কার্যালয়ের বেগম খালেদা জিয়ার গোপন তথ্যগুলো নঈম নিজামের নিকট সরবরাহ করত। বিনিময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সহ গোয়েন্দা সংস্থা থেকে শত শত কোটি টাকার সুবিধা নেন। 2015 সালে রাজনৈতিক চরম দুর্যোগের দিনে শামসুদ্দিন দিদার প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন গুলশান কার্যালয় সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অবাধে চলাফেরা করত। সে বিগত 15 বছরে একবারও গ্রেফতার হননি। সে লাকসাম নবাব ফয়জুন্নেসা কলেজে ছাত্র শিবিরের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং নাঙ্গলকোট উপজেলা জামাত শিবিরের সামাজিক সংগঠন ইসলামিক ফ্রেন্ডস সোসাইটি IFS এর পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সম্মেলন থেকে দাবি উঠেছিল শামসুদ্দিন দিদারকে অবিলম্বে প্রেস ক্লাবের সদস্যপদ থেকে বহিষ্কার করতে হবে এবং মোহাম্মদ ইকবাল হোসেন আসিফ ও মোতালেবের নেতৃত্বে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শামসুদ্দিন দিদারের বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং তার চাঁদাবাজির সকল কর্মকাণ্ড প্রকাশ্যে আনতে হবে। ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম
কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। নাঙ্গলকোটে শামসুদ্দিন দিদারকে অবাঞ্ছিত করা হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু নেতাকর্মীদের আলটিমেটামকে তুচ্ছ করে এক ধাপ এগিয়ে দিদার এবার বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব পরিচয় দিয়ে কুমিল্লা জেলা প্রশাসককে ম্যানেজ করে নিয়ম বহির্ভূতভাবে তার ভাই শিশিরকে নাঙ্গলকোটে ভোলাইন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং কমিটির সভাপতি করেন। উল্লেখ্য, অভিভাবক ও এলাকাবাসীর মতামতের ভিত্তিতে কলেজের পক্ষ থেকে সভাপতি পদে ৩ জনের নাম প্রস্তাব করা হয় এবং উক্ত প্রস্তাবপত্র উপজেলা প্রশাসন সুপারিশ করে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করে। কিন্তু প্রস্তাবপত্রে দিদারের ভাই শিশিরের নাম না থাকার পরেও সভাপতি পদ পাবার খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে এলাকাবাসীর প্রতিবাদ ও প্রতিরোধ করার খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক ও বোর্ড কর্তৃপক্ষ আত্মসমর্পণ করে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। তবে এ নিয়ে সম্প্রতি বোর্ড চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার মোবাইলের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অডিওতে গফুর ভূঁইয়ার উত্তেজনামূলক শব্দ শোনা গেলে তিনি বলেন, এটা এআই করা, অর্থাৎ কণ্ঠের সুর নকল করে তাকে বিতর্কিত করার অপচেষ্টা। এ কাজ শামসুদ্দিন দিদার করেছেন বলে জানান তিনি। না, পরিচয় দিলে কি পরিচয় দিলে একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে আসি আপনাকে অপমান করব? আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো আপনারে কে এখানে বসাইছে, আমি তার কলজা খুলিয়ে লাইম, আপনার কলজাও খুলবো। বেয়াদবির একটা সীমা আছে, একটা টোকাই ইয়ে নিছেন আপনি। ব্রিটিশ উইংয়ের কোঅর্ডিনেটর চাকরি করে এখানে, টোকাই। কত বড় সাহস আপনার, আমি দেখে নিব আপনার। এখন যদি ফেরত না আনেন, ওই কুত্তার বাচ্চাকে বলেন, মাস্টারকে বলেন, বলে কিসের কোঅর্ডিনেটর তুমি, ইয়ে দেখাও, ডকুমেন্ট দেখাও, শুয়োরের বাচ্চাকে। তিনি আরো বলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি হতে আমার আদৌ কোনো ইচ্ছা ছিল না। অভিভাবক ও এলাকাবাসীর দাবির কাছে আমি নতি স্বীকার করে রাজি হয়েছি। স্থানীয় প্রশাসন আমার নাম প্রস্তাব করে জেলা কর্তৃপক্ষের নিকট অনুমোদনের জন্য পাঠিয়েছে, কিন্তু তারা আমার নাম বাদ দিয়ে বেআইনি কাজ করেছে এবং একজন সাবেক সংসদ সদস্যকে অপমান করার অধিকার তারা রাখেন না। এই এতটুকুই। এটাকে এমনভাবে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় অন্যভাবে সাজিয়েছে। বর্তমান সময়ে যা অহরহ দেখা যাচ্ছে, তিনি এই অপপ্রচারের নিন্দা জানান। অপর এক সূত্র জানায়, অবৈধ আয়ে আলিশান বাড়ি নির্মাণ ও শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া দিদারের বিরুদ্ধে দুর্নীতি দমন বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, দিদারের সহযোগিতায় মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিভিন্ন বৈঠকের গুরুত্বপূর্ণ তথ্য তৎকালীন সময়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, এসবিডিবি, ডিজিআইএফ ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নিকট মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সরবরাহ করে। এছাড়া আওয়ামী ক্ষমতা আমলে মন্ত্রীদের সাথে তার যোগাযোগ ও সখ্যতা গড়ে তোলে শামসুদ্দিন দিদার অবৈধভাবে টাকা উপার্জন করে। অবৈধ উপার্জনের টাকায় গ্রামের বাড়িতে আলিশান বাড়ি, 2 তলা বিশিষ্ট পুকুরের ঘাটলায় বৈঠকখানা নির্মাণ, লাকসাম ঢাকা গ্রিনভিউ রিসোর্ট, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বেশ কয়েকটি সিএনজি ও পেট্রোল পাম্পের অন্যতম পার্টনার। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দিদারের শত শত একরের বেশি জায়গা রয়েছে। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় দিদারের ভাই বোন ও আত্মীয় স্বজনের নামে বেনামে প্রচুর সম্পদ রয়েছে। দিদারের এই সকল সম্পদ 2015 সালের শুরু থেকে 2018 সালের নির্বাচনের সময়ের মধ্যে অর্জন করেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। আঙুল ফুলে কলা গাছ ছেড়ে বট গাছে পরিণত হওয়া দিদারের আয়ের উৎস ও সম্পদের হিসাব বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ জানান।